শরীর ফিট তো সব ঠিক। শরীরটাকে ফিট রাখতে হলে মাঝে মধ্যে কিন্তু আমাদের খাদ্যাভ্যাসের পরিবর্তন করতে হয়। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আসলে আমরা প্রতিনিয়ত ভাজা পোড়া এটা সেটা মশলা জাতীয় খাবার খাই, তাতে আমাদের শরীরে টক্সিন তৈরি হয়, যেটা আমাদের শরীরের জন্য মারাত্মক ক্ষতি করে। তো এই থেকে আমাদেরকে মাঝে মধ্যে একটু পরিবর্তন করে খেতে হয়। সমস্ত খাবারই মাঝে মাঝে পরিবর্তন করে খেতে হবে। তো তার জন্য আমি একটা আজকে সালাদ তৈরি করছি। এটা দিনের যে কোনো সময় আপনারা খেতে পারেন। তো নিয়েছি টক দই, শসা, গাজর আমার হাতের কাছে এগুলোই ছিল। আপনাদের হাতের কাছে যা থাকবে তাই দিয়ে করতে পারেন। কিছু সাদা তিল নিয়েছি, কিশমিশ নিয়েছি, বিট লবণ, সাদা লবণ আর একটা লেবুর উপরের গ্রেড অংশ, সবুজ অংশটা গ্রেড করে নিয়েছি। সাদা অংশ নিলে কিন্তু তিতা তিতা হয়ে যায়, খেতে মোটেও ভালো লাগে না। দিয়ে উপকরণগুলো খুব সুন্দর করে মেখে নিতে হবে। মেখে নেওয়ার পরে উপর দিয়ে একটু লেবুর রস ছিটিয়ে দিলে তৈরি হয়ে যাবে খুব মজাদার হেলদি একটা স্যালাদ। তো যেটা বলছিলাম সেটা হলো, আমাদের শরীরটাকে অবশ্যই ফিট রাখতে হবে। তার জন্য আমাদের খাদ্যাভ্যাসের পরিবর্তন করতে হয়। তো যেহেতু এখানে শসা আছে, শসা শরীরে আর্দ্রতা বজায় রাখে, ওজন কমাতে সহায়তা করে, প্রচুর পানি ধরে রাখে শরীরে। যেহেতু শীতকাল, আমাদের পানি ঘাটতি হয়, পানি কম খাওয়া হয়, যার জন্য একটু শসা খেলে অবশ্যই ভালো হয়। গাজর থাকে বিটা ক্যারোটিন, যা দৃষ্টিশক্তি ভালো রাখে এবং কোষ্ঠকাঠিন্য দূর করে, ত্বকের উজ্জ্বলতা বজায় রাখে। টক দই তো হজম ক্ষমতা বাড়ায়। এরপরে আছে সাদা তিলে ক্যালসিয়াম, আয়রনে ভরপুর। মানে ওভারঅল সব দিক দিয়ে কিন্তু এই খাবারগুলো আমাদের জন্য খুবই উপকারী। তো আপনারা ট্রাই করবেন।